আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো আপনাদের ল্যাপটপ এই ধরনের ল্যাপটপ যদি হঠাৎ করে শাটডাউন হয়ে যায় তাহলে কিভাবে অন করবেন। তো এখানে আপনার প্রবলেমগুলো আমার সাথে মিলতে হবে, তাছাড়া কিন্তু কাজ নাও করতে পারে। ফার্স্ট অফ অল, আপনি যদি পাওয়ার বাটন প্রেস করেন ল্যাপটপটি অন হবে না এবং পাওয়ার বাটনে সাময়িক আলো থাকতে পারে। আমি বিষয়টাকে পুরোপুরিভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছি। যেমন ধরেন, পাওয়ার বাটনে প্রেস করার সাথে সাথে এখানে কোনো আলো দেখাচ্ছে না কিপ্যাডে, এবং এই পাওয়ার বাটনে শুধু একটু আলো দেখাবে। আমি যদি ভালো করে দেখাই, এখানে হাত রেখে দেখেন, এই যে এখানে আলো দেখাচ্ছে কিন্তু। প্লাস এখন এই ক্যাপলকে একটু পরে আলো আসবে, এই যে দেখেন এখানে একটু আলো আসলো। এখন এই দুটি সিমটম বা প্রবলেম যদি দেখা দেয় তাহলে আমি যে প্রসেসটা দেখাবো এই প্রসেসটা ফলো করে আপনারা ল্যাপটপগুলোকে রিপেয়ার করতে পারেন বা অন করতে পারেন। ফার্স্ট অফ অল, ল্যাপটপগুলোকে আপনারা অন করার জন্য পিছনে পার্টটি খুলে নেবেন নর্মাল প্রসেসে। নেওয়ার পর এখানে দুইটি ফাংশন আপনারা পেয়ে যাবেন, দুইটি সেক্টর পেয়ে যাবেন। একটা হচ্ছে মেইন পাওয়ার সেক্টর, যেটা ব্যাটারি থাকে, বড় ব্যাটারি, এবং সেকেন্ডলি থাকে এখানে একটা ক্লক ব্যাটারি, যেটা কম্পিউটারের টাইমটাকে ধরে রাখে। এই ব্যাটারিটা যদি হঠাৎ করে চার্জ শেষ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে এখানে গন্ডগোলটা হতে পারে। প্রথমে আপনারা এই ব্যাটারিগুলো যদি চেক করার উপায় থাকে চেক করে নেবেন। তা না হলে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে এই কাজগুলো করবেন। এই ব্যাটারিগুলো হচ্ছে CMOS ব্যাটারি, যার মানে হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এই ব্যাটারিগুলো নষ্ট হলে এখানে টাইমটা ধরে রাখতে পারে না ল্যাপটপ বন্ধ অবস্থায়। তখন সিপিইউ আলটিমেটলি ধরে নেয় যে এখানে কোনো ফল্ট রয়েছে। তখন সিপিইউ মেইন পাওয়ার কনজিউম করতে চায় না, যার ফলে এই ল্যাপটপগুলো অন হতে চায় না। কিন্তু আপনি যদি পুনরায় এখানে ব্যাটারির পাওয়ারগুলো দিতে পারেন বা নতুন ব্যাটারি দিতে পারেন তাহলে কিন্তু টাইমগুলো আবার ফিক্সিং হতে থাকবে এবং সিপিইউ পাওয়ার কনজিউম করে পুরো সিস্টেমটিকে রানিং করে দিবে। তো এই সমস্যাটি দূর করার জন্য প্রথমে আপনারা এই ব্যাটারিগুলো চার্জ করে নিতে পারেন পাওয়ার সাপ্লাই দিয়ে, অথবা চেঞ্জ করতে পারেন, অথবা বাটন মোবাইলের চার্জারগুলো যে আছে সেগুলোর দুইটা টার্মিনাল ধরেও চার্জ করতে পারেন। ওইটা আপনার টিক্স যতটুকু খাটবে ততটুকু খাটাবেন। আমার কাছে একটা পাওয়ার সাপ্লাই রয়েছে, আমি এই পাওয়ার সাপ্লাই দিয়ে এই ব্যাটারিটিকে চার্জ করে নেব। যদিও এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য এটা কোনো লিগ্যাল ওয়ে না, কিন্তু ট্রিক্স দেখাচ্ছি যাতে করে খুব সহজে ইমার্জেন্সি কোনো সিচুয়েশনে পড়লে আপনারা এইভাবে সমাধান করতে পারেন। তো প্রথমে আপনারা এই মেইন যে ব্যাটারিটা থাকে এটাকে রিমুভ করে নেবেন। যদিও এটা আগে বলার দরকার ছিল, সেটাকে রিমুভ করে নিলে ভালো হয়। রিমুভ করে নেওয়ার পরে আর কিছু কাজ রয়েছে, সেগুলো করতে হবে। আমার ভিডিওটাই ভালো করে খেয়াল করুন, আমি যেভাবে করতে থাকি কাজগুলো। শুধু চার্জ করলে যে ফাইনাল রেজাল্টটা আপনি পেয়ে যাবেন এমনটা না, এখানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে যেগুলো আপনার ফলো করতে হবে। এখন ওভারঅল বিষয়টাকে যদি আমি ভালোভাবে বলি, এখন এখানে আপনার এই যে পাওয়ার বাটন আছে এখানে প্রেস করতে হবে, কারণ হচ্ছে এখন আপনার এই সিপিইউর আশেপাশে অনেকগুলো কম্পোনেন্ট ক্যাপাসিটর আছে যেগুলো চার্জ ধরে রাখে। এগুলো দূর করার জন্য আপনি এই পাওয়ার বাটন 10 সেকেন্ড ধরে রাখবেন। ধরে রাখার পরে আপনার এই যে পালসগুলো থাকবে সেগুলো রিসেট হয়ে যাবে বা ডিসচার্জ হয়ে যাবে। অতঃপর ব্যাটারিটিকে ভালোভাবে চার্জ করে নেবেন। চার্জ করা হয়ে গেলে আপনারা মূল ব্যাটারি যেটা আছে সেটা এখানে প্লাগ ইন করে দিবেন। ক্লক ব্যাটারি সহ এখানে প্লাগ ইন করে নেবেন। ওভারঅল বিষয়টা কমপ্লিট হয়ে গেলে তারপর পাওয়ার বাটনে প্রেস করে কম্পিউটারটিকে অন করে নেবেন। এই হচ্ছে মূল কাজ। আপনারা খুব সহজে এই কাজগুলো করতে পারেন। কিছু কিছু ট্রিক্স আপনারা নিজের থেকে খাটাতে পারেন।